ব্রহ্মার হাতে যখন, তখন তো কাগজ নেই, গাছের ছাল কিংবা তালপাতা শুকনোর ওপর লেখা হতো। বিধিলিপিটা যখন ভগবান লিখে বিধাতা অর্থাৎ ব্রহ্মার হাতে দিলেন, কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলছে, প্রভু কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। বলো ব্রহ্মা। বলছিলাম কি, আমি ঠিক করেছি আজ থেকে আপনার চাকরি আমি আর করব না। কারণ যে বিধিলিপিটা আপনি আমার হাতে দিয়েছেন ওটা আপনি নিজে গিয়ে লিখে দিন, আমি যাব না। ভগবান বলছে কেন যাবে না? ব্রহ্মা বলছে আমি চাকরি ছেড়ে দেবো সে ভালো, তবু এটা লিখবো না। কেন লিখবে না? তার কারণ আছে তো, সেটা আমাকে বলো। ব্রহ্মা বলছে, প্রভু যে ছেলেটার দিকে একবার তাকালে অন্তত আধ ঘন্টা পরে চোখ ফেরানো যাবে, একবারে নিখুঁত সোনার মতো যার অঙ্গের বর্ণ, যার রূপ দেবতাদের রূপকেও পরাজিত করে, যার চোখের চাউনি পৃথিবীকে আকৃষ্ট করতে পারবে, সেই ছেলেটার ললাট লেখন আমি করতে পারবো না। কেন পারবে না সেটা বলো। আপনি কাগজে লিখে দিয়েছেন ছেলেটার পরমায়ু 12 বছর, এটা আমার পক্ষে সম্ভব নয়। ভগবান বললেন, ব্রহ্মা যদি চাকরি ছাড়তে হয় আজকের পর ছাড়তে হবে। কারণ তুমি আজকে আমাকে জানালে, একটা দিন তো সময় দেবে, তোমার হিসাব পাতি করবো, টাকা পয়সা গুছাবো, তোমায় দেবো, তবে তো তুমি যাবে। অতএব আজকের দিনটা তোমাকে লিখতেই হবে। ব্রহ্মা তখন কাঁদছে আর বলছে, প্রভু কোথাও আপনার ভুল হচ্ছে অঙ্কে, তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? ভগবান বলছে, ব্রহ্মা বলছে শেখাচ্ছি না, তবে কোথাও আপনার ভুল হচ্ছে। এত সুন্দর দেখতে এই ছেলেটার মাত্র 12 বছর পরমায়ু দেয়া হলো। ভগবান বললেন, ব্রহ্মা কার কি দেওয়া হলো একই পিহদ আমি তোমাকে দিতে রাজি নই। তুমি আমার মালিক হতে চাইছো নাকি? ব্রহ্মা বললেন, না প্রভু সেটা নয়। যাই হোক, আর একটা কথা আপনি লিখেছেন, দিনেও মরবে না রাতেও মরবে না, বিনা মেঘে বজ্রাঘাত করে মরবে ছেলেটা। দিনেও নয় রাতেও নয়। প্রভু কোন সময় লিখবো? ব্রহ্মা তোমার মাথা চারটে কিন্তু বুদ্ধি একটুকু নয়। কেন? আরে আমি যা লিখে দিয়েছি সেটাই লিখবে, দিনেও মরবে না রাতেও মরবে না। তোমাকে কি কখন মরবে কেউ টাইম জিজ্ঞেস করছে? যা লিখেছি তাই যাও লিখে দিয়ে আসো। শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে বিধিলিপি করতে চললেন ব্রহ্মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 6 দিনের দিনে এখন বিষ্ণুর আদেশে ব্রহ্মা যাচ্ছে, বিধাতা বিধিলিপি করবে 6 দিনের দিন। আর সূর্য না ডুবলে বিধিলিপি হবে না, এটা জেনে রাখো। কেন? সন্তান মাতৃগর্ভে থাকে, কিন্তু সন্তানের চোখ ফুটে সূর্য ডোবার পর। দিনের বেলা মায়ের পেটে চোখ ফোটে না, চোখ ফোটে রাতের অন্ধকার হলে মাতৃগর্ভে নয়নটা খোলে, আর নয়নটা খুললেই বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ওই রাত্রির দিক থেকে লাথি মারাটা শুরু করে বেরোবার জন্য। যাই হোক, সন্ধ্যার পর বিধিলিপি হবে। ভালো কথা, মা জানে আজকে 6 দিন। মা বসে আছে বাচ্চাটাকে পাশে ঘুম পাড়িয়ে দিয়ে। ব্রহ্মা এসে গেছে। কে আপনি? আমি বিধাতা। বিধাতা? কেন? ও মা আজকে 6 দিন আপনার সন্তানের বিধিলিপি হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে,
আমি কি সরে যাব না এখানে দাঁড়াবো? আপনি ঘরের বাইরে বসে থাকুন, আমি ভেতরে যাই। ভেতরে গিয়ে ব্রহ্মা বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নিয়ে এবার লিখবে বিধিলিপিটা। চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। ভগবান ব্রহ্মা লিখবো কি করে বাচ্চাটার কপালে? মাত্র 12 বছর বাঁচবে, এত সুন্দর দেখতে হলো, কিন্তু বিধাতার আদেশ আমাকে লিখতেই হবে, করার কিচ্ছু নেই। এইবার চলুন, ব্রহ্মা যখনই ঢুকে গেল বিধিলিপি করতে, মা কৃতি দেবী মনে মনে ভাবলেন দরজাটা ঘিরে শুয়ে পড়ি, বিধাতা পুরুষকে আজকে আটকে দেবো, বাড়ি যেতে দেবো না। কারণ বিধাতা পুরুষ কোনো জীবিত ব্যক্তিকে ডেঙিয়ে যেতে পারবে না, তাকে রাস্তা দিলে তবে যাবে, কাউকে ডেঙানোর ক্ষমতা বিধাতার নেই। আর বিধাতা যদি কাউকে ডেঙোয় সে মৃত, ভালো করে বুঝবে। এবার যার কপালে নেই মৃত্যুর ডেট, বিধাতা ডেঙোতেও পারবে না। হরি বল, কি করা যাবে? ব্রহ্মার লেখা শেষ, এসে বলছে মাগো আমায় পথ ছাড়ো, আমি চলে যাই। মা বললে একটা শর্তে তোমাকে পথটা আমি ছেড়ে দিতে পারি, তুমি যদি একবারের জন্য বলতে পারো আমার ছেলের কপালে তুমি কি লিখেছো, তাহলে আমি তোমায় পথ ছেড়ে দেব। ব্রহ্মা বলে মাগো হাত জোড়ো করছি, ওই অনুরোধ তুমি করো না। কেন? তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি ওটা বলার অনুমতি নেই, কেউ কাউকে জানানো যাবে না। মা বললে তাহলে এক কাজ করো, তুমি সারাক্ষণ ঘরের ভেতরেই থাকো আর আমি দরজা ঘিরেই থাকি। বিধাতা বলে মা আমার তো একদিনে একটা লিপি নয়, এরকম 100 জনকে লিখতে হবে, না হলে চাকরি ছাঁটাই হয়ে যাবে, তুমি আমাকে পথ ছেড়ে দাও মা। মা বলছে বিধাতা পুরুষ তুমি একবার অন্তত বলে যাও কি লিখলে। বলছে মা তুমি শুনলে আর প্রাণে বাঁচবে না। মা দেখলো এমন কথা বলবো যাতে বিধাতা পুরুষ বলতে বাধ্য হয়। মা বলছে আচ্ছা বিধাতা পুরুষ তুমি কি আর খারাপ লিখবে, বড় জোর লিখতে পারো 3 মাস পরে আমার ছেলেটা মরে যাবে। যখনই বলেছে মরে যাবে, বিধাতা পুরুষ মনে মনে ভাবলো তাহলে মা মন থেকে তৈরি হয়ে গেছে, দে বলে দে। তাহলে কে বলে দেবা যা, শোনো মা তোমার ছেলের কপালে আমি যেটা লিখেছি, বিধাতা পুরুষ তুমি চোখের জল মোছো, আমি যেটা বলেছি ওটাই সত্যি তাই না? সত্যি, তবে পুরোপুরি সত্যি নয় মা। তাহলে কি লিখলে তুমি? একদিন দুদিন নয়, তোমার ছেলে 12 বছর পর্যন্ত পরমায়ু রইল, 12 বছর পূর্ণ দিনে ওর মৃত্যু হবে, বিনা মেঘে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। তবে মৃত্যুর সময়টা বিধাতা ঠিক করেছে, দিনেও নয় রাতেও নয়। বিধাতা পুরুষের পা দুটো জড়িয়ে ধরে কৃতি দেবী কাঁদছে, বিধাতা পুরুষ কি এর কোনো কি ব্যবস্থা নেই? না মা, এ আমি বলতে পারবো না, যিনি লিখে পাঠিয়েছে আমাকে লিখতে একমাত্র তিনি বলতে পারবে, আমার বলার কোনো ক্ষমতা নেই মা, আমি বলতে পারবো না। বেশ, আচ্ছা বিধাতা পুরুষ কি দান ধ্যান ব্রত তপস্যা পূজা পার্বণ ইত্যাদি করলে এই বিধিলিপি কি খণ্ডন হয়? মাগো পৃথিবীতে বিধিলিপি খণ্ডন করার ক্ষমতা কারো নেই, তবে যিনি আদেশ পাঠিয়েছে তিনি যদি মনে করেন ইচ্ছা হলে সব খণ্ডন করতে পারেন। এই বলে ব্রহ্মা তো চলে গেল। মায়ের মন, ও মায়েরা সব মেনে নেওয়া যাবে,
কিন্তু যদি কোনো মা জেনে ফেলে যে আমার ছেলেটা এই কদিন বাঁচবে, সেই মায়ের ভেতরটা কেমন হবে? প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন বুকে পাহাড় চাপা দিচ্ছে। দিন গুনছে মা। যেদিন 11 বছর পূর্ণ দিন, আগামী কাল সকালে 12 বছরে পড়বে, মা জেনে গেল এইটাই শেষ। 12 বছর, তার মানে আর একটা বছর ছেলেটা থাকবে। 12 বছর পূর্ণ বলেছে, 11 বছর আজকে শেষ, কাল থেকে 12ই পড়বে। সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে উঠানে। ঝাড়ু মানে বোঝেন তো, ঝাড় দিচ্ছে। হিন্দু শাস্ত্র মতে সূর্য ওঠার আগে প্রত্যেকটা নারীকে ছড়া ঝাড় দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? মা ভোরবেলা ছড়া ঝাড় দিচ্ছে। ও মায়েরা, ছেলে ঘুম ভাঙলে সবার প্রথম কাকে খুঁজে, ছেলে কি মেয়ে? বাড়িতে ধরুন 10 জন লোক আছে, কিন্তু ঘুম ভাঙলেই তার কাকে চাই? মা, ও মা, কোথায় গেল রে বাবা দুষ? ও মা, মা। ওই ডাকতে ডাকতে চোখ রগড়াতে রগড়াতে উঠানে বেরিয়ে এসছে। আর সেই সময় কৃতি দেবী ঝাড়ু বৃত্তি করছিল। মনে পড়ে গেল আজ তো ছেলে 12 বছরে পড়ে গেল, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ওই ঝাড়ুটা তুলে বাসি মুখে ছুঁড়ে মারল ছেলেটার কপালে। ঝাঁটার কাঠি ফুটে গিয়ে রক্ত ছচ্ছর করে পড়ছে কপাল থেকে। তুমি বিনা দোষে আমাকে কেন মারলে মা? সকালবেলা বাসি মুখে, আমি তো কিছু করিনি, ঘুম থেকে সবে উঠে এলাম। ও মামা, আমি কি করেছি? খোকা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। কি বলছো মা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটার নাম আপনারা নিশ্চয়ই জানেন। ছেলেটাকে, মাটা না হয় জেনে গেলাম কৃতি দেবী, ছেলেটাকে জানেন? মৃকট মুনির একটি মাত্র সন্তান, যার নাম মার্কণ্ড। কি হলো, তুই আমার কথা শুনলি না তো? এখনো দাঁড়িয়ে আছিস চোখের সামনে? মার্কণ্ড, তুই দূর হয়ে যা। বলো না মাগো, কি আমার অপরাধ? কেন তুমি আমায় চলে যেতে বলছো? মা ছাড়া কি সন্তান থাকতে পারে? বলো না মাগো, কেন আমায় চলে যেতে বলছো? আমি কোথায় যাব বলে দাও মাগো। মার্কণ্ড, আমার একটা কথা তুই রাখ বাবা। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি চলে যাচ্ছি মা, কিন্তু তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, তুমি বিনা দোষে আমায় ঝেঁটা দিয়ে মারলে কেন বাসি মুখে? এছাড়ার উপায় নেই বাবা। আমার দোষটা কি বলো মা? আমি চলে যাব। তোমায় কথা যখন দিয়েছি, এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি শুধু বলে দাও আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? তোর কোনো অপরাধ নেই বাবা।
জানিস মারকুণ্ড, অপরাধটা আমার কপালে, তোর কোনো অপরাধ নেই বাবা, তোর কোনো অপরাধ নেই বাবা, অপরাধটা আমার কপালে রয়েছে। তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন? আমি তো কথা দিলাম তোমার, আমি তো তোমাকে কথা দিলাম মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি শুধু বলে দাও আমার অন্যায়টা কি? তোর কোনো অন্যায় নেই বাবা, আসল সত্যটা শোন। যেদিন বিধাতা পুরুষ বিধিলিপি করেছে, তোর কপালে লিখেছে তোর পরমায়ু মাত্র 12 বছর। হ্যাঁ, তাতে কি হবে? আজ তোর 12 বছরে পড়ে গেলি বাবা। শুধু তাই নয়, তাতেও কষ্ট নেই। কষ্ট কোথায় জানিস? বলেছে বিনা মেঘে বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে। এইবার তুই বল বাবা, আমি তো তোর মা, বল না বাবা, কোন মা কি পারে তার চোখের সামনে নিজের পুত্রের মৃত্যু দেখতে? বলো মা, ও মামা বলো, তুই চলে যা বাবা, আমার চোখের সামনে থেকে আমি দেখতে পারবো না। তোর মৃত্যু দেখাটাকে আমার মৃত্যুই মনে হয় সর্বশ্রেষ্ঠ। চলে যা মারকুণ্ড, তুই চলে যাও বাবা, আমার চোখের সামনে থেকে চলে যা। বেশ মা, আমার একটা কথা তুমি রাখো। বল বাবা। চলে আমি যাচ্ছি, শুধু যাবার সময় তোমার পা ছুঁয়ে আমাকে একটা প্রণাম করতে দাও মা। বেশ। ছুটে গিয়ে মারকুণ্ড মায়ের চরণে প্রণাম বা আশীর্বাদ করলো। মারকুণ্ড, মা তোর মনের ইচ্ছা পূর্ণ হোক বাবা, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চলল ওই বনের মেটু পথ ধরে, নদী, পাহাড়, পর্বত, জঙ্গল, নৈমিষারণ্যে প্রবেশ করে শ্রুতদেবের আশ্রমে গিয়ে দেখলে শ্রুতদেব ধ্যানস্থ, চুপ করে বসে রইল মারকুণ্ড। যখন চোখ খুলল, ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়ল। কে তুই? আমায় আপনি চিনবেন না, আমি মৃকটমুনির পুত্র, আমার নাম মারকুণ্ড। আরে তোর কপালটাকে মেরে ফাটিয়ে দিল, কার ঘরে চুরি চামারি করেছিস বুঝি? না, সকালবেলা মা ঝাঁটা দিয়ে মেরেছে। কেন? শুধু শুধু তো কারো মা কোনো ছেলেকে মানে নে, নিশ্চয়ই তুই কোনো দোষ করেছিস। দেখ, আমি কোনো দোষ করিনি। তাহলে মা বলল তোর কপালে লেখা আছে 12 বছরে তোর মৃত্যু হবে, মাথায় বজ্রাঘাত করে মরবি। ও মুনিবর, এইটাই তো আমার 12 বছর চলছে, বাঁচার কি কোনো উপায় নেই মুনিবর? বলো না, তুমি বলো না মুনিবর, কোনো বাঁচার উপায় নেই? উপায় আছে, একটা উপায় আছে। কি উপায় মুনিবর? পারবি? কি পারতে হবে বলো? অসাধ্য সাধন করতে। বিধাতা লিখেছে মৃত্যু হবে, তুই বিধাতার মুখের সামনে দাঁড়িয়ে বলবি মৃত্যু হবে না। ও মা, এটা বললেই কি বিধাতা শুনে নেবে নাকি? তুই বলবি নে, তুই কর্ম করে দেখাবি, মৃত্যুও তার কাছে তুচ্ছ হয়ে যাবে। পারিস যদি চলে যা। কোথায়? ওই নদীতে স্নান করে আমার কাছে আয়। পতিত পাবনী মা গঙ্গার বক্ষে স্নান করে, মারকুণ্ড মা গঙ্গাম করে, মা গঙ্গার আশীর্বাদ মাথায় নিয়ে ধীরে ধীরে এসে গুরু চরণে প্রণাম করল। গুরুদেব সেই নাম দিয়ে দিল সর্বশক্তিময় নাম, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। যা দিয়ে দিল দিন রাত। এই মারকুণ্ড, এই বাউন্ডারি কেটে দিলাম, বাউন্ডারির ভেতরেই থাকবি দিন রাত। আমি প্রসাদ পাঠাবো, এখানে বসেই প্রসাদ পাবি, দিন রাত নাম করে যা। দেখি নামের শক্তি বড় না বিধাতার শক্তি বড়, দেখা যায়। হরি বল, হরি বল। দিন রাত চলছে, বাকি আর 3টে রাত।
তিনটে রাত কাটিয়ে দিলে মারকুণ্ড 13 বছরে পড়ে যাবে, আর চিন্তা নেই। আর 13 বছরে পড়ে গেলে তাকে আর মারবার ক্ষমতা কারো নেই। কি গো, দিন রাত আহার নিদ্রা সব সময় তার নাম চলছে। রাতে যদি কখনো ঘুম এসে যায়, ঘুম সরিয়ে দিয়ে মারকুণ্ড নাম করে। আর একটা রাত কেটে গেলেই তো হয়ে গেল, কালকে সকালটা হয়ে গেলেই 12 পূর্ণ হয়ে 13 পড়ে যাবে, আর চিন্তা নেই, মরার ভয় নেই। তাহলে আজকের রাত্রিটা কাটানোটাই কঠিন। কি আজ রাতটা কাটাতে পারলেই মারকুণ্ড অমরত্ব পেয়ে যাবে, আর কেউ মারতে পারবে না, আর মরবেও না। আজকের রাত্রিটা হবে, সবাই মিলে আজকের রাত্রিটা কাটাতে পারলেই দেখবেন। শিবরাত্রির দিন মেয়েদের জাগা বুঝেছেন তো, সারা রাত জেগে জলটা ঢাললো, ঢেলে এসে মন্দিরের বারান্দায় বসেছিল সারা রাত জাগবে বলে, কিন্তু মাথাটা যেই ঠেকিয়েছে চেক করে নিয়ে নিয়ে, তারপরেই দেখছে সকাল হয়ে গেছে। না আমি সারা রাত জেগেছি, মানে এক পলক নিয়ে নিয়েছে। ও রাখা খুব মুশকিল, একটা দণ্ড আপনি ঠিক ঘুমিয়ে যাবেন, রাখতে পারা খুব মুশকিল। চোখ থাকতে পারে, কি গো রাখা যাবে? যদি রাখা যায় চেষ্টা করে দেখি। কি একভাবে নাম করছে, 3 দিন আহার বন্ধ, আসতে 3 দিন নিদ্রা বন্ধ, আহার নিদ্রা বন্ধ, গুরুদেবের আদেশ। 3 দিন কিচ্ছু চলবে না, শুধু নাম খেয়ে বেঁচে থাক। গুরুদেব চোখ বন্ধ করেছিস কেন? গুরুদেব গান গাইছি বলে না, চোখ খুলে গান গা, বন্ধ করলে যদি ধরে নেয়। ধ্যানস্থ হয়ে গেলেন গুরুদেব, এদিকে মারকুণ্ড নাম করেই যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিকেল এবার গড়াচ্ছে। দিন কেটে গেলে রাতে মরবে, হয় দিনেও মরবে না রাতেও মরবে না। তাহলে দিনটা কেটে গেলে আর মরার ভয় নেই, রাতে পা দিও। কি আপনারা সন্ধিক্ষণ জানেন তো? দিনে 24, রাতে 24 মিনিট, 48 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে কি করতে হয়? এই 48 মিনিট দাঁতে কোনো বস্তু কাটা যাবে না, মনে থাকবে। 48 মিনিট, দিনের 24, রাতের 24, এটাকে বলা হয় সন্ধিক্ষণ, যার বাংলা আপনারা জানেন সন্ধ্যাকাল। দাঁতে কোনো খাবার কাটা যাবে না, মানে কোনো খাদ্য খাবার খাওয়া যাবে না, খেলে সে মরলে রাক্ষস কুল প্রাপ্তি হবে। ভালো করে বুঝে নিন। আর বলবো খারাপগুলো বলে দেবো। এই সন্ধ্যাকালে কোনো নারীর সিঁদুর পরা যাবে না, তাহলে সে পরের জন্মে দ্বিচারিণী হয়ে যাবে। এই সন্ধ্যাকালে কোনো রমণী চুল আঁচড়াতে পারবে না, তাহলে পরজন্মে তাকে গণিকা হতে হবে। শাস্ত্রের নির্দেশ সামান্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে এই সন্দেশগুলো জানাচ্ছেন। সন্দেশ বলা হয় উপদেশামৃতকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেবের আদেশ মারকুণ্ড নাম করেই যাচ্ছে। এর 24 ওর 24, এই সন্ধিক্ষণ। হঠাৎ যেন মেঘটা স্থির হয়ে গেল, পৃথিবী যেন আর কথা বলছে না, নিঝুম হয়ে গেল। হঠাৎ বিনা মেঘে শুরু হয়ে গেল। গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
গুরুদেব রক্ষা করো। আর একটু সময় পার হলেই সন্ধিক্ষণ কেটে গিয়ে রাতে পৌঁছে যাবে। নিদ্রা প্রভু তাড়াতাড়ি গিয়ে বসে যাও মারকুণ্ডের চোখে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বললেন, তোমরা যে দেখছো তিনজনকে ভাবছো তো? বলি একেই তিন আর তিনেই এক রে, একেই তিন আর তিনেই এক রে। তোমরা বললেই মেনে নেবো একজনেই তিনজন? বললে মানবো কেন? বলে জ্ঞান নয়নে চেয়ে দেখ রে, একেই তিন আর তিনেই এক রে। নয়নে চেয়ে দেখ রে। তোমার পাওয়ার কমে যাক আর পাওয়ার বেড়ে যাক, এই জড় জাগতিক চশমা পরে ও তত্ত্ব বুঝবে না। যার একমাত্র গুরু কৃপা নয়ন দিয়েছে, একমাত্র সেই দেখতে পাবে, এছাড়া কেউ পারবে না। সারা জনম চেষ্টা করলেও তুমি পারবে না। একমাত্র গুরু যার জ্ঞানঞ্জন শলকা দিয়ে কৃপা নয়ন রেখে দিয়েছে, সেই নয়নে দেখা যাবে। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। এই মন চলো যাই, চলো যাই, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শ্রীঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, জয় দিলে তো আর হাততালি দিয়ে জয় দেওয়া যায় না। জয় দিতে হলে কি করতে হবে? 144। আস্তে 144 বললে বোঝেন না? কারফিউ না তুললেই গুলি করে দেবে। এটা জড়জাগতিক ভাষা বললাম, পরমার্থিক ভাষায় হচ্ছে আত্মনিবেদনম। বলুন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। বলুন, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় হে জয় জয়, জয় জয়, বলো জয় জয়। জয় 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 দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রাস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাজ পদ্ম করিয়া শরণ,
দাস গায় নাম সংকীর্তন। শ্রীরাসমণ্ডল জয় জয় রণগা, জয় জয় রাসলীলা সর্বমনোরম। মন চলো জয় মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই গৌরী হরি 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 বল সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। मेरे अंग अंग राधा मेरे संग संग राधा, हो महन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना लगाए राधा नाम की। रसना माने গরমকাল পড়েছে, একটু রসনা শরবত খেলে ভালো হয় নাকি? ওই রসনা নয়, রসনা মানে জিহুবা। আজকে জিহুবায় ভালো করে রাধা নামটা মাখিয়ে নাও। কাল সকালে যখনই চোখ খুলবে, जब भी जबान खोले, যখনই মুখ খুলবে, प्रथम आवाजटा करबे राधे राधे। जब भी जबान खोले तो राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, जोर से बोलो। आरो बोलছে भक्तमंडली भक्तिमती मायरा লাগিয়ে নিন ভালো করে। मैंने रसना रसना लगाए राधा नाम की, रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की, मेरे अपना लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। रसना लगाई रे राधे तेरे नाम की। जय जय श्री राधे। नैनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा, राधा मेरे बहनों में राधा। मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की, अरे राधा राधे। रसना लगाए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम के। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। मेरे अपना लगाई रे राधे तेरे नाम की।
पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। ও মায়েরা সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়েন? কি বলেন? সিঁদুর পড়ার সময় স্বামীর নাম করে? তাই করেন নাকি? কার নাম করে সিঁদুর পড়তে হয়? কার নাম জানেন না? ও মা, স্বামীর নাম করে পড়তে হবে তো। দেবু আমি সিঁদুর পড়ছি দেখো নাকি? চেষ্টা করবেন অনামিকা দিয়ে সিঁদুরটা পড়ার। এতে কি হয়? স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এতে কি হয়? যশ প্রতিষ্ঠা বাড়ে। বোঝা গেল? এতে দারিদ্রতা আসে আর এতে ডিভোর্স হয়। এই মনে রাখবে। এটা পড়া নিষিদ্ধ। বুঝে নেওয়া গেল? তাহলে কি বলে পড়বে? জয় জয় শ্রী রাধে ও मैंने मांगे मंगा 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 মানে স্মৃতি मांगे भराए राधा नाम की मैंने रसना लगाए राधा ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम के है रसना लगाई रे राधे तेरे नाम की, रसना लगाई रे राधा तेरे नाम के। जय जय श्री राधे। नैनों में राधा मेरे बहनों में राधा, नैनों में राधा मेरे बहनों में राधा। भजन গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবেন? হাতটা সামনে করে এইভাবে তুলুন। এটাকে বলে আত্মনিবেদন করা। তুলেছেন? नैनों में राधा मेरे बहनों में राधा, 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 राधा मेरे बहनों में राधा। दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम के है अपना लगाई रे राधे तेरे नाम की, राधे 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 दो गाँव में राधे राधे सना में राधे राधे धान गली में राधे राधे धान गली में वृंदावन में पृथ्वीवन में दान गली में मान गली में। जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपान्न कोठोड़ा, जतीपुरा में, शाम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, नारद कुंड में, वन में, वन में, द्वादश वन में, थाल वन में, कमल वन में, बोधिर वन में, बेल वन में, वन में, वन में, कदम वन में, वन में, वन में, मधुबन में, निकुंज वन में, निधुबन में। মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো আমরা থাকবো না,
এই মুহূর্তে আমরা যাব কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল সেটাই জয় জয় প্রভু জগন্নাথ। হরি হরি বল। নীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, নীলা চলে যদি নীলা চলে যাই চলো। যারা নীলাচলে গেছেন নিশ্চয়ই জানবেন, নীলাচলের 3 কোষ দূরত্বে একটি বড় গাছ আছে, বাঁধিয়ে সুন্দর করে আজও রাখা, পিপুল বৃক্ষ দেখেছেন। আর পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এই বন্ধুটিকে সেটাই আজকে জানার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে এই বন্ধু? চলুন শুনে নি। পিতা ছিল সনাতন দাস, একবারই করে বলবো। মাতা ছিলেন পদ্মাবতী। তখনকার দিনে ভিক্ষাই যাদের ছিল একমাত্র জীবিকা, তাতেও চলে যেত, অসুবিধে হতো। কারণ সব থেকে ভালো ভিক্ষা করা। ভিক্ষা করে যা পায় ভগবানকে দেয়, প্রসাদ পেয়ে নেয়, ব্যাস, ঝামেলা নেই। চলুন কিরকম সুখের জীবন তাদের ছিল একটু শুনে নি। তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে তারা ভিক্ষা মেঘে। নিতাই গৌর হরি 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 বল। তারা কৃষ্ণ নাম জপে। হাই, এখন ব্যাপারটা কি হলো মা? বাজারে এসেছিলাম একদিন, জানেন আপনাদের এই সামনে যে বাজারটা কি বলে, রাধামণির হাট না কি বলে, রাধামণির হাট। তা আমার একদিন ইচ্ছা ছিল, এই ছেলেটা দলে থাকে তো, এর এই দিকেই বাড়ি। এখন বলে দাদা রাধামণিতে সব সস্তা, তো হতে পারে ওখানে রাধার মণি পাওয়া যায়, যেহেতু সব সস্তা হতেই পারে। তা চল দেখি, আমার বাগনানের থেকে কলকাতার থেকে যদি রাধামণিতে সস্তা হয়, হতে পারে, বলা যায় না। তা এলাম সেদিন, বলে কিছু কিনি না কিনি, কেজি 5 সুখ কিনে নিয়ে যাব। সুখ চেনেন তো? এসে দেখলাম বলছে সুখ কিনতে পাওয়া যাবে 10,000 টাকা কেজি, মার্কেট চলছে আজকে। আরে ভাই, ওই পাশের বস্তাটায় কি বলে দুঃখ, ওটা 1,000 টাকা কেজি। এখন যে কটা পয়সা এনেছিলাম, সুখ কিনতে গেলে 25 গ্রাম হবে, তার থেকে যেটা আছে 1 কেজি দুঃখ কিনে নিয়ে ঘর চলছে। কিছু বুঝলেন কি? সুখের আশা সবাই করে, কিন্তু দুঃখ যায় তার ঠাঁই। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে আশা, দুঃখ যায় তার ঠাঁই। সুখ চাইলেই দুঃখ আসবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু সুখটা নেবো, দুঃখটা নেবো না, ওটা কি করে হবে? এতে কয়া নন্দের মাঝে তাদের কিছু দুঃখ থাকে, দেখো
আস্তে 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 দেখবেন অভাব থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়। অভাব নিয়ে ঝগড়া হয় না, কারণ নারী হচ্ছে দুটো গতি, বুঝলেন? কিরকম দুটা গতি? একটা হচ্ছে সামঞ্জস্য, আর একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কোনটা? নারীর বুঝতে হবে স্বামীর আয় মাসে ৬,০০০ টাকা, কি? তাহলে ৬,০০০ টাকা হলে প্রতিদিন খরচ কত করা যাবে? ৩ দুগুণে ৬, তাহলে ২০০ টাকার উপরে গেলে ডিসব্যালেন্স হয়ে গেল। যা করব ২০০ টাকার ভেতরে থাকতে হবে। আজকে যদি ৩০০ করে ফেলি, কাল কিন্তু ১০০ মেকআপ করতে হবে, তবে মেকআপে আসবে। এটা হলো সামঞ্জস্য নারী। কিন্তু বাজারে এটা খুব কম, বেশিরভাগ অসামঞ্জস্য নারী। স্বামীর আয় মাসে ৬,০০০, কিন্তু তার প্রতি মাসের অঙ্ক দাঁড়ায় ৯,৬০০। তাহলে ৩,৬০০ মানে ৩৬-এর ধাক্কা। ওটা কি হয়? বাকি পড়ে। একবার ভূপেনের দোকান, একবার নিপেনের দোকান, একবার রামের দোকান। এই বাকি পড়তে পড়তে শেষে দেখা যায় তার জীবনটাই বাকি হয়ে গেল। কিছু বোঝা গেল? বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় ব্যক্তি বুঝবে না, যারা রসিক তারা বুঝে নেবে। কেন? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কিছু বোঝা গেল? এ তোমরা বুঝবে না, কঠিন ভাষা। হ্যাঁ, প্রত্যেক দিন ভিক্ষা করতে যায়, কিন্তু অভাবে সংসার থাকলে অশান্তি হবে। এটা আপনাদের হয় কিনা জানিনি। সকালে অশান্তিটা কি নিয়ে হয়? সংসারে অভাব নিয়েই বেশিরভাগ। কি? মুড়ি তো নেই, ছেলে কাঁদছে, মুড়ি পাবো কোথায়? এই জন্যই বলেছিলাম বাবা মা যে কি ভুল করেছে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে। ও জানলে আমি বিয়ে করতাম তোমার মতো ছেলেকে। এইবার ছেলে বলছে আমি কি জানলে তোর ওইদিকে বিয়ে করতাম। তখন তো বুঝতে পারিনি যে আমার আয় যা তোর ব্যয় তার ৩ গুণ, তাহলে কি আমি তোকে বিয়ে করব? এই যে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি বলে দিলুম, মুখ সামলে কথা বল। আমি তোমার বাড়ি কিন্তু যেচে আসিনি, দোস্তুর মতো তুমি আমাকে ব্যয় করতে গেছলে। মুখ সামলে কথা বলবে। কি ব্যাপারটা হলো? কি হাসছো কেন? এইটা বাঁধলাম বলে? ও মা, কোমরে না কাপড় বাঁধলে ঝগড়া করা যাবে না? যখন বলছে মুখ সামলে কথা বলবে, তখন স্বামী বলছে এই তুমি চুপ করে বসো তো, একদম চুপ করে বসো। শেষবারের মতো বলছি, চুপ করে বসো, একটাও কথা বলবে না। আমি বিয়ে করতে গেছিলাম, কিন্তু বিয়েটা কি আমি করেছি নাকি? তুমি করনি, কে করেছে? তুমি বিয়ে করনি, আমি তোমাকে করেছি। হ্যাঁ, এই মুখ সামলে কথা বলবে। আমি বিয়ে করতে গেছিলাম, গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, তুমি তো এসে আমার গলায় মালা দিলে। এই জোরদার বেঁধেছে দুজনে। আর দেখবেন কিছু মানুষ আছে, যদি ঝগড়া একবার বেঁধে যায় তারা খুব আনন্দ পায়। এদের কাজই হচ্ছে লোকের বাড়ি খালি ঝগড়া বাঁধি দেওয়া। পাড়ায় খুঁজলে ২-৫টা পেয়ে যাবে। আপনাদের মেদিনীপুরে হয়তো নেই, তবে আমাদের হাওড়া জেলায় আছে। আছে এদিকে? সেটা আমিও জানি, কিন্তু আমি বললে অসুবিধা আছে, তোমরা বললে দোষ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন আচ্ছা, এটা তো সত্যি কথা বলুন, সবাই বলে এইটা কত বড় ভুল তোমরা জেনে নাও ভাইরা। আজকে এই ভুলটা আমি সংশোধন করে দিয়ে দেব। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি যেচে তোমার বাড়ি আসিনি। কি? বসে পড়ো।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কি সত্যি? এটাই সত্যি। পুরুষ বিয়ে করতে যায়, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু পুরুষের ছাতি একবারে 56। এই আসতে, এই গিলে করা ধুতি পাঞ্জাবি, আর পায়ে একটা নাকড়া জুতো, আবার মাথায় একটা কি পরে বলো, টপুর টপুর। এমন এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস, টুপুরটা পরেছিস ঠিক আছে, টুপুরের মাথা থেকে ঝাঁটকাঠিটা খুলে রাখ, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ, দিতে না পারলেই খেতে হবে, সিম্বল ওটা থাকে না। একবারে টুপুরের টপ লেভেলে একটা ঝাঁটা কাটি খাড়া করা, ওটাই হলো সিম্বল। এ তো পার্টি যা। আর যখন গিয়ে পৌঁছায়, মেয়েদের এত হুলাহুলি না, তখন যে বিয়ে করতে গেছে মানে জামাই, তার একবারে ছাতি 56। বাবা, আস্তে আস্তে আস্তে। এইবার সত্যিটা বলবেন মায়েরা, যে বিয়ে করতে গেছে সে যেখানটায় গিয়ে দাঁড়ায় কি বলে আপনাদের দিকে? ছাদনা তলা। ওখানে গিয়ে গো বেচারের মতো চুপ করে দাঁড়িয়ে। এ পার্টি লোকের কোলে করে পীড়ের মধ্যে বসে এলো পান পাতা চাপা দিয়ে। কি গো, এসে কতবার ঘোরে? 7 বার। তোমাদের দিকে কবার? 7 বার। 7 বার ঘুরলো। এইবার বলি, কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পুড়াবার সময় কে আগে আগে গেল? মেয়েটা। এবার তোমরাই বলো, বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন যেটা সেটা শোনো। সেটা হচ্ছে 3 বার ঘুরলে হতো না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে, তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি বলো? জীবনে নিপেনের বাবাকে বাঁধতে পেরেছো? তাহলে কেন 7টা পাক? তোমরাও জানো নি, আর পুরুষরাও জানে না, ভালো করে জেনে নাও। কেন 7টা পাক? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, তার জন্যই 7টা পাক। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, 8টা কাল হয়। এই 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, জ্ঞানে জ্ঞানে রামাত্রী জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, ও দাসী বাদিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহদাসী, যখন রাত্রিবেলা পায়ে তখন গৃহলক্ষ্মী,
যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল। আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সাধারণত দেখা যায় না, খুব কম। বরের বিপক্ষে নারী খুব কমই যায়, প্রচন্ড ভাবে সহ্য করতে করতে যখন আর পারেনি তখন বিপক্ষে চলে যায়। তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কিসের। এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব বললাম। অভ্যন্তরীণ তত্ত্বটা কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। ও মাইরা, একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধি নিরজনে বসে বসে চিন্তা করে, কি করব, কেমনে গড়ব নারী, 7 দিনেও ভাবতে না পারি। তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। 7-এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি? সমুদ্র। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও মায়েরা, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল। এইবার পুরুষরা জেনে নাও, একটা নারীর মধ্যে কলসি আছে বললাম। নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ওরা জল ঢেলে জিতবে, কোনো চিন্তা নেই। বুঝলে না? যখনই ওরা বুঝতে পেরে যাবে এবার হেরে যাব, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করলে গো। হ্যাঁ, নারী দেখবেন যে কোনো কেসে কেঁদেই জিতবে। হ্যাঁ, তবে এটাও ঠিক, আবার নারী না হলে ভজন হবে না। কেন? ও মা, ভজন কাকে বলে জানো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ওরে সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। এগুলো কিন্তু বাহ্যিক তত্ত্ব নয়, ভজনের কথা। রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, জলে না থাকিবি, তীরে নাই উঠিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা, ভালো করে বাঁধনা গোড়া, তবেই জানবি ভজন করা। ভালো করে বাত না গোড়া, তবেই জানবি ভজন করা। বুঝে নেওয়া গেল। যমুনাতে যাবি, স্নান করবি, সাঁতার কাটবি, ডুব গালবি, কিন্তু খেয়াল রাখিস গায়ে যেন জল না লাগে। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা। নাববি জলে জল ছুবি না, তবে পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। বুঝে নিয়েছেন?